আজীব এক ঘটনা, দুই লোকের সাথে রাসূল রওজায়ে মুবারক থেকে কথা বলেছিলেন। কয়জনের সাথে? একজনের নাম ছিল শেখ আহমদ রিফাই রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম ছিল হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। মসজিদে নববীতে বুখারী শরীফ পড়াইতেছিলেন। বুখারী রাস্তাতে বললেন, রাসূলের রওজায়ে মুবারক দিকে হাত উঠায় বললেন, ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন, রাসূল তো তার কবরে জীবিত আছেন। সিরিয়ার একজন ছাত্র দাঁড়িয়ে বলে, হুজুর আপনার কথা তো কোরআনে কারীমের এক আয়াতের সাথে সাংঘর্ষিক। আপনি বলেন রাসূল তার কবরে জীবিত আছেন, কোরআন বলে রাসূল মারা গেছেন। ইন্নাকা মাইয়্যিতুন, কোরআন বলে রাসূল নাই। 1400 বছর পর্যন্ত রাসূলকে কেউ দেখে নাই, রাসূলও আসেন নাই, কেউ রাসূলকে দেখানো নাই। আপনি বলেন রাসূল জীবিত আছেন, জজবাতে আসলেন। লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, আল্লাহর ওলিরা যখন কোনো কথা বলেন আল্লাহ সেটাকে সত্য বলিয়ে প্রমাণ করিয়ে দেন। লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আসি বললেন, তোরা কি দেখতে চাস রাসূল তার কবরে জীবিত অবস্থাতে আছে? সবাই বলে হুজুর দেখতে চাই। বলি কিতাব রাখিয়ে দে আমার পিছনে পিছনে আয়। মসজিদে নববীতে যাদেরকে পড়াইতেন তারা পিছনে পিছনে চলল। রওজায়ে আকদাস পর্যন্ত সবাই পৌঁছলো। সেখানে গিয়ে দেখে গুম্বদে খাদরা, সবুজ গম্বুজ আজ মসজিদে নববীর ভিতরে নাই। আল্লাহই জানেন কোথায় সবুজ গম্বুজ চলে গেছে। হযরতে মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু আস্তে আস্তে অগ্রসর হলেন, মুওয়াজাহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। মাথা মোবারকের কাছে গিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ও আমার নানা জান, আপনার জন্য আমার পক্ষ থেকে সালাত ও সালাম। সবাই শুনতেছে, রওজায়ে মুবারকের ভিতর থেকে উত্তর আসতেছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি, হে আমার সুসন্তান, তোমার জন্য আমার পক্ষ থেকে সালাত ও সালাম। সবাই দেখতেছে হযরতে শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু তার দুইখানা হাত এইভাবে আস্তে আস্তে সামনের দিকে বাড়াইলো, কবরে মুবারক উপরের থেকে ফাটলো, দুইখানা নুরানি হাত বাইরে রইল। হযরত মাদানী শেষে মুসাফা করলো, পুরো মদিনায় তাইয়্যিবা আলোকিত হয়ে গেল, চমকিয়ে গেল। লোকেরা ঘর থেকে চিৎকার হয়ে বাইরে গেল, আরে কিয়ামত কায়েম হয়ে গেল নাকি? মদিনা এত আলো কেন, এত আলো কেন? দৌড়াই মসজিদে নববীতে আসলো। লোকেরা বলল ওই হিন্দি বুজুর্গের সাথে আল্লাহর রাসূল মুসাফা করেছে। লাইকা বাই ফাজিনা বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারীরাল মাজামিউ। তুমি আর আমিও সালাম পড়তে যাই, তিনিও সালাম পড়তে গেছিলেন। ও ভাইয়েরা, আশিকে রাসূল বানো, আশিকে রাসূল বানো, আশিকে রাসূল বানো। আমাদের বড় কওমি মাদ্রাসাগুলিতে একটা কিতাব পড়ানো হয়, এই কিতাবের নাম শারহুল আকায়েদ আন-নাসাফ। বেশ কঠিন কিতাব, সব হুজুরুল আল্লাহর রহমতে পড়াইতে পারে না, সব ছাত্র আল্লাহর রহমতে বুঝে না। আকীদার কিতাব, কঠিন কিতাব, কিছু কিছু বুঝে কিছু বুঝে না। এই কিতাবের সবচেয়ে বিশদ ব্যাখ্যা যিনি লিখেছিলেন তার নাম ছিল আবু হাফস ওমর রাহমাতুল্লাহ আলাইহি। এক সময় ওনার ইন্তেকাল হয়ে গেছে, সবাই মারা যাবে, তিনিও মারা গেলেন। লোকেরা জানাজা পড়িয়ে তাকে দাফন করিয়ে দিল। রাত্রিবেলাতে তার একজন খুব কাছের ছাত্র মুহাদ্দিস তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করে, উস্তাদ জি, আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে আবু হাফস ওমর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যখন আমাকে কবর দিয়ে চলিয়ে গেলাম, কিছুক্ষণ পরে দুইজন রুক্ষ চেহারাওয়ালা ফেরেশতা আমার কবরে আসি কঠিন ভাবে আমাকে তিনটা প্রশ্ন করে। ফেরেশতাদের প্রশ্ন করা শেষ হলো, আমি উল্টা একটা প্রশ্ন করি ফেরেশতাদেরকে আটকাই দিলাম। লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া ফিল আখিরা, আপনার জন্য আখিরাতের সুসংবাদ। কেবল আল্লাহর ওলি হয়ে যান, ওলি হওয়া একেবারেই সহজ, এও কোরআনে আছে, আমি বলিয়ে দেব।
ফেরেশতারা যখন আমাকে তিনটা প্রশ্ন করলো, আমি ফেরেশতাদেরকে উল্টা একটা প্রশ্ন করলাম, এই ফেরেশতারা তোরা যে আমাকে তিনটা প্রশ্ন করেছ, এই প্রশ্নের উত্তর সাধারণ কথার দ্বারা দেব না কবিতার দ্বারা দেব? এক ফেরেশতা আরেক ফেরেশতার চেহারার দিকে দেখে আর বলে, আরে ই কেমন মানুষ, মুর্দার কবরে আসি ভয়ে অস্থির হয়ে যায়। ও বলে কবিতার দ্বারা উত্তর দিবে, মনে হয় বড় কোনো আলিম হবে, আল্লাহর কোনো ওলি হবে। তো ফেরেশতা একজনে বলে, সবাই তো সাধারণ কথার দ্বারা উত্তর দেয়, তুমি কবিতার দ্বারা উত্তর দাও। ফেরেশতারা আমাকে প্রথম প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রব কে? আমি ফেরেশতাদেরকে উত্তর দিলাম, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, রব্বি আল্লাহু, রব্বি আল্লাহু, রব্বি আল্লাহু, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু। ও ফেরেশতারা, আমি আমার রবকে ভুলি নাই, আমার রব তো আমার আল্লাহ। আমার রব কে? আমাদের রব কে? কে রব ভাইয়েরা? ওই আল্লাহকে আল্লাহ মনে করো, দুনিয়ার কোন অপশক্তি তোমার একটা পশম বাঁকা করতে পারবে না। এই নাস্তিক মুরতাদেরা এরা তো ইঁদুরের মতো পালাবে। মুসলমান আজ ঈমান হারা, মুসলমান আজ আল্লাহর সাথে সম্পর্ক হারা। এই চিল্লানির দ্বারা কিছুই হয় না, ঈমান লাগবে, ঈমান। ঈমান কেমন ঈমান? যে ঈমান নিয়ে সাহাবায়ে ঘোড়াকে ছুটাই দিয়েছিলেন আফ্রিকার প্রান্তরে, পানির উপর দিয়ে ঘোড়া চলে গেছে, কুর ভিজে নাই, সেই ঈমান লাগবে। আমি ফেরেশতাদেরকে উত্তর দিলাম, প্রথম প্রশ্নের উত্তর কবিতার প্রথম লাইনের দ্বারা, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু। ও ফেরেশতারা, আমার রব তো আমার আল্লাহ, আমার আল্লাহ ছাড়া কোনো রব নাই, কোনো রব হইতেই পারে না। কোন সন্দেহ আছে আল্লাহ যে আমাদের রব না? আসমান থেকে পানি কে নাজিল করেন? আনতুম মানজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনসিলুন। পানির অপর নাম জীবন। পানি আছে, জীবন আছে, পানি আছে, ক্ষেত খামার আছে, পানি আছে, মাছ মাছালি আছে, পানি আছে, পাক পাখালি আছে, পানি আছে, ক্ষেত খামার আছে, পানি আছে, ফল ফলাদি আছে, পানি নাই, কিচ্ছুই নাই। এই পানির অপর নাম জীবন। এই আকাশের মেঘমালা থেকে পানি তোমরা নাজিল করো না, আমি আল্লাহ নাজিল করি। আনতুম মানজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনসিলুন। أأنتم تزرعونه أم نحن الزارعون أأنتم تحرثونه أم نحن الحارثون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون। কোরআনের আয়াত আজ যদি মুসলমানের কলিজাকে নাড়া না দেয় তো এই মুসলমানদের কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আমার আল্লাহকে ভুলি নাই, আমি আমার মাওলাকে ভুলি নাই। আমার রব তো আমার আল্লাহ, আমার রব তো আমার আল্লাহ, আমার রব তো আমার আল্লাহ। ও প্রিয় ভাইরা, আল্লাহকে ডাকেন, আল্লাহ মতো কাফিরটা থরথর করে কালবি পলাই যাবে দুনিয়া থেকে। আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ। হযরত মাদানীর মতো আল্লাহকে ডাকে। কি রকম ডাকতেন জানেন? হযরতে আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কেমন ছিলেন আতাউল্লাহ বুখারী জানেন? যখন খুতবা পড়তেন জুমার, পাখিদের উড়া বন্ধ হয়ে যেত। উড়ন্ত পাখিরা, এমনকি অমুসলমান হিন্দুরা মসজিদের চারিদিকে আসিয়া দাঁড়া হয়ে যেত। আরে কি হচ্ছে, কি হচ্ছে? সে আতাউল্লাহ বুখারী। হযরতে মাওলানা শাহ আতাউল্লাহ বুখারী বলেন, আমি আমার শেখ হযরতে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির সাথে একবার ভোপালের সফরে ছিলাম। হযরতেরও বয়ান ছিল, আমারও বয়ান ছিল। মেহমানখানাতে আমাদেরকে লোকেরা বিশ্রামের জন্য দিল। আমার পাশের কামরাতে আমার হযরত ছিল। রাত্রি যখন গভীর হইল, আমি চিন্তা করলাম হযরত তো তাহাজ্জুদ পড়বেন, সামান্য পানি গরম করিয়ে নিলাম। হযরতের কামরার সামনে গেলাম, দরজা ভিতর থেকে সিটকানি লাগানো ছিল না। আমি একটু দরজাটাকে ফাঁক করলাম,
আমি দেখলাম আমার হযরত তার খাটে নাই, হযরতের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হয়ে গেছে। হাত এক জায়গায়, পা এক জায়গায়, মাথা এক জায়গায়, সব জায়গা জায়গা আলাদা হয়ে পড়ে রয়েছে। আর সবগুলি থেকে ইস্তেজাতের জিকির আসতেছে, সব লাভ হইতেছে আর বলতেছে আল্লাহু 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 আল্লাহু। ফানা ফিল্লার জিকির এ তো সেই বুজুর্গ বুঝাইতে পারবে, আল্লাহ তাকে যে বর্তমান দান করছেন। আমি উমর ফারুক বুঝাইতে পারুম না, ঘটনা বর্ণনা করতে পারব। উলাইকা বাই ওয়াজিনা বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারীরাল মাজাতিউ। আজীব এক ঘটনা। দুই লোকের সাথে রাসূল রওজায়ে মুবারক থেকে কথা বলেছিলেন। কয়জনের সাথে? একজনের নাম ছিল শেখ আহমদ রিফাই রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম ছিল হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। মসজিদে নববীতে বুখারী শরীফ পড়াইতেছিলেন। বুখারী রাস্তাতে বললেন রাসূলের রওজায়ে মুবারক দিকে হাত উঠায় বললেন ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন, রাসূল তো তার কবরে জীবিত আছেন। সিরিয়ার একজন ছাত্র দাঁড়াই বলে হুজুর আপনার কথা তো কোরআনে কারীমের এক আয়াতের সাথে সাংঘর্ষিক। আপনি বলেন রাসূল তার কবরে জীবিত আছেন, কোরআন বলে রাসূল মারা গেছেন। ইন্নাকা মাইয়্যিতুন, কোরআন বলে রাসূল নাই। 1400 বছর পর্যন্ত রাসূলকে কেউ দেখে নাই, রাসূলও আসেন নাই, কেউ রাসূলকে দেখানো নাই। আপনি বলেন রাসূল জীবিত আছেন, জজবাতে আসলেন। লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, আল্লাহর ওলিরা যখন কোনো কথা বলেন আল্লাহ সেটাকে সত্য বলিয়ে প্রমাণ করিয়ে দেন। লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আসি বললেন তোরা কি দেখতে চাস রাসূল তার কবরে জীবিত অবস্থাতে আছে? সবাই বলে হুজুর দেখতে চাই। বলি কিতাব রাখিয়ে দে আমার পিছনে পিছনে আয়। মসজিদে নববীতে যাদেরকে পড়াইতেন তারা পিছনে পিছনে চললো। রওজায়ে আকদাস পর্যন্ত সবাই পৌঁছলো। সেখানে গিয়ে দেখে গুম্বদে খাদরা, সবুজ গম্বুজ আজ মসজিদে নববীর ভিতরে নাই। আল্লাহই জানেন কোথায় সবুজ গম্বুজ চলিয়ে গেছে। হযরতে মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু আস্তে আস্তে অগ্রসর হলেন, মুআজাহাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। মাথা মোবারকের কাছে গিয়ে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ও আমার নানা জান আপনার জন্য আমার পক্ষ থেকে সালাত ও সালাম। সবাই শুনতেছে, রওজায়ে মুবারকের ভিতর থেকে উত্তর আসতেছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি, হে আমার সুসন্তান তোমার জন্য আমার পক্ষ থেকে সালাত ও সালাম। সবাই দেখতেছে হযরতে শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু তার দুইখানা হাত এইভাবে আস্তে আস্তে শেখের দিকে বাড়াইলো, কবরে মুবারক উপরের থেকে ফাটলো, দুইখানা নুরানি হাত বাইরে রইলো। হযরত মাদানীর সাথে মুসাফা করলো, পুরো মদিনায় তাইয়্যিবা আলোকিত হয়ে গেল, চমকিয়ে গেল। লোকেরা ঘর থেকে চিৎকার হয়ে বাইরে গেল, আরে কিয়ামত কায়েম হয়ে গেল নাকি? মদিনা এত আলো কেন, এত আলো কেন? দৌড়াই মসজিদে নববীতে আসলো। লোকেরা বলল ওই হিন্দি বুজুর্গের সাথে আল্লাহর রাসূল মুসাফা করেছে। লাইকা বাই ফাজিনা বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারীরাল মাজামিউ। তুমি আর আমিও সালাম পড়তে যাই, তিনিও সালাম পড়তে গেছিলেন। ও ভাইয়েরা, আশিকে রাসূল বনো, আশিকে রাসূল বনো, আশিকে রাসূল বনো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, রাসূলের ইত্তেবা ছাড়া কেউ আল্লাহর মহব্বতের পাত্র হইতে পারবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি কেউ চাও রাসূলের আশিক হয়ে যাও, রাসূলের আশিক হয়ে যাও, রাসূলের আশিক হয়ে যাও। আল্লাহ রাসূলের আরেক আশিক বহু দূর থেকে সফর করে আসতেছে, মদিনার কাছে পৌঁছে গেছে।
রাসূল মদিনার আমিরকে স্বপ্নে দেখাই বলতেছেন, ওই রাস্তা দিয়ে এই চেহারার একজন লোক আমার দরবারে আসতেছে, তাকে বাধা দাও, সে যেন আমার কাছে না আসে। বাধা দেওয়া হইল, ফিরেই দেওয়া হইল, তিনি ফিরিয়েও গেলেন। কিছুদিন পরে আরেক রাস্তা দিয়ে আসতেছেন, আজও রাসূল স্বপ্নে দেখাইলেন ওই পথ দিয়ে ওই লোকটা আবার আসতেছে, তাকে ফেরত দাও, সে যেন আমার দরবারে না আসে। আজও বাধা দেওয়া হইল, ফিরেই দেওয়া হইল, ফিরিয়ে চলে গেলেন। কিছুদিন পরে আরেক রাস্তা দিয়ে আসতেছিল, আজও রাসূল বলতেছেন ফেরত দাও, সে যেন আমার দরবারে না আসে। আজ তাকে উঠে জেলখানাতে দেওয়া হইল। রাত্রিবেলাতে রাসূল গুসার সাথে বলতেছেন, আমার একজন আশিককে কেন জেলখানাতে দিলি? সেটা এমন কিছু কথা নিয়ে আমার দরবারে আসতেছে, ওই কথা যদি আমার দরবারে আসিয়ে বলে, আমি রওজায়ে মুবারক থেকে বাইরে তার ইস্তেকবাল করা লাগবে। যেই কথা ছিল সেই কথা স্বর্ণের অক্ষর দিয়ে রাসূলের মাথা মুবারকের উপরে রওজায়ে মুবারকে আজও লেখা আছে, কিয়ামত পর্যন্ত লেখা থাকবে, নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনু। নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। শেষে দিয়ে লেখা আছে, ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল লাকাউ। কেন এই উম্মতের এই দুরবস্থা? উট মসজিদে নববীর ভিতরে ঢুকতেছে, সাহাবারা চান না উট মসজিদে নববীর ভিতরে ঢুকুক। বুড়ো একটা উট, বুড়া উট মসজিদে নববীতে ঢুকতেছে, রাসূল তার মিম্বার শরীফের মধ্যে বসা। সাহাবারা বাধা দিতে চাইলেন, রাসূল বললেন বাধা দিও না, নিশ্চয় কোনো বিপদে পড়ি উট আমার কাছে আসতেছে। একেবারে কাছে আসলো, উট তার জবানকে রাসূলের কানের কাছে নিল, কিছু কথা বলতেছে, উটের দুই চোখ থেকেও পানি পড়তেছে, রাসূলের দুই চোখ থেকেও পানি পড়তেছে। উটের কথা শুনিয়ে ওয়াবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাআন শাদীদা, রাসূল কাঁদতেছে। রাসূল জিজ্ঞাসা করলেন, অমুক সাহাবী কে মজলিসে আছো? এক সাহাবী ধরাই বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমি সে। রাসূল বললেন, এই উট কি তোমার? সাহাবী বলে, জি ইয়া রাসূলুল্লাহ, এই উট আমার। রাসূল বললেন, এই উটটা তো তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ নিয়ে আসছে। যেই রাসূল জীব জানোয়ারের উপরে দয়া করেছেন, যেই রাসূলের উসিলাতে আসমান জমিন টিকে আছে, আর সেই রাসূলের সাথে কেন আমাদের সম্পর্ক নাই ভাইয়েরা? আমি ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমাকে 2 নম্বর প্রশ্ন করে, ওয়ামান নাবিয়্যুকা। আমি ফেরেশতাদেরকে 2 নম্বর কবিতার লাইনের দ্বারা উত্তর দিলাম, ওয়া নাবিয়্যে মুহাম্মাদুন মুস্তাফাহু, ওয়া নাবিয়্যে মুহাম্মাদুন মুস্তাফাহু, ওয়া নাবিয়্যে মুহাম্মাদুন মুস্তাফাহু। ও ফেরেশতারা, আমি আমার রবকে যেভাবে ভুলি নাই, আমি আমার মাহবুব নবীকেও ভুলি নাই। আমার নবীকে জানো, মুস্তাফাহু 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 মুস্তাফাহু। একবার বলো মুস্তাফাহু, আল্লাহর রহমত তোমার উপরে নাযিল শুরু হবে। মুস্তাফাহু 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 ওয়া নবিয়্যে মুহাম্মাদুর মুস্তাফাহু। আমার নবী তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুস্তাফাহু সর্বগুণে গুণান্বিত, মুস্তাফাহু সর্বসম্মানে সম্মানিত, মুস্তাফাহু মুস্তাফাহু ইমামুল আম্বিয়া, মুস্তাফাহু মাহবুবে কিবরিয়া, মুস্তাফাহু রাহমাতাল লিল আলামিন, মুস্তাফাহু 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 ওয়া নবিয়্যে মুহাম্মাদুর মুস্তাফাহু। আমার নবীকে তোমরা জানো ফেরেশতারা, এই সাতবক আসমান জমিনকে এক পাল্লাতে রাখো, আরশ কুরসিকেও সেই পাল্লাতে রাখো, জান্নাতগুলিকেও সেই পাল্লাতে রাখো, নবী রাসূলদেরকেও সেই পাল্লাতে রাখো, মুমিন মুমিনাতদেরকেও সেই পাল্লাতে রাখো, আরেক পাল্লাতে আমার রাসূলকে দাও। মুস্তাফাহু মুস্তাফাহু
মুস্তাফাহু, এই সবগুলি আমার রাসূলের তুলতে উড়িয়ে চলিয়ে যাবে। ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু। ফেরেশতারা আমাকে 3 নাম্বার প্রশ্ন করে, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? আমি কাঁদি কাঁদি বললাম, ও ফেরেশতারা, ওয়া দীনি আল ইসলামু ওয়া ফি'লি যাবিরু, ওয়া দীনি আল ইসলামু ওয়া ফি'লি যামিমু। ও ফেরেশতারা, আমার ধর্ম তো ইসলাম, ইসলামের কিছু নিয়ে আমি কবরে আসতে পারি নাই। ডাইনেও গুনাহ, বামেও গুনাহ, উপরেও গুনাহ, নিচেও গুনাহ, সামনেও গুনাহ, পিছনেও গুনাহ। ও ফেরেশতারা, তোমরা ভালো করিয়া জানো, এই কবরে যদি কেউ প্রবেশ করে আর কোনোদিন বাইরে হইতে পারে না। আমিও জানি, আমিও কবর থেকে কোনোদিন বাইরে হইতে পারবো না। তোমাদের মাধ্যমে মাওলাই কারীমের কাছে আমার 2টা ভিক্ষা চাওয়া আছে। আসসালুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। আমি আমার মাওলার কাছে আমার মাওলা যেন আমাকে মাফ করে দেন। আসসালুল্লাহ আফওয়াহু, আসসালুল্লাহ আফওয়াহু। আমি আমার মাওলার কাছে ভিক্ষা চাই, আমার মাওলা যেন আমাকে মাফ করে দেন। আমার মাওলা তার বান্দাদেরকে বড় বড় নেয়ামত দান করবেন। সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে কাউকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেওয়া। আমি আমার মুনিবের কাছে চাই, আমার মুনিব যেন আমাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেয়। হযরত আবু হাফস বলেন, আমার এই 4টা কবিতা পড়া শেষ হলো। ربي الله لا إله سواه ونبي محمد مصطفاه وديني الإسلام وفعلي ذميم أسأل الله عفوه وأعطاه। আমি দেখলাম আমার কবরের দিওয়ার চারিদিকে আমার দৃষ্টি যতটুকু পর্যন্ত ততটুকু প্রশস্ত হয়ে গেল। জান্নাতের খুশবু আর জান্নাতের ঠান্ডা বাতাস আমার কবরে আসা শুরু। ও আমার প্রিয় ভাইয়েরা, যদি আল্লাহর রহমত চাই, যদি হেদায়েত চাই, যদি শান্তি চাই, বরকত আল্লাহ রিজিক চাই, দুনিয়াতে যদি নিরাপত্তার সাথে থাকতে চাই, কবরে যদি শান্তির সাথে থাকতে চাই, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাই, হাশরের ময়দানে যদি ইজ্জত ওয়ালা হতে চাই, আল্লাহর আরশের ছায়ার নিচে থাকতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই, মুসলমান হওয়া ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে, আমাদেরকে খাঁটি মুসলমান হওয়া লাগবে, আমাদেরকে খাঁটি মুসলমান হওয়া লাগবে। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া আমরা আল্লাহর এই সব নিয়ামতের মালিক হব না। অনেক উলামায়ে কেরাম আছেন, ছাত্ররা আছো, কেউ বলতে পারে হুজুর এই ঘটনা কোথায় থেকে বললেন? দেখো একটা কিতাব আছে জাফরুল মুহাসসিলিন কিতাবের নাম, উর্দুতে কিতাবকে আহওয়ালুল মুসান্নিফিন বলে। আমার সাথী ছিলেন দেওবন্দের হযরত মাওলানা হানিফ গঙ্গোহী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এই কিতাব লিখেছেন, যে কিতাবে লেখকদের জীবনীর আলোচনা তিনি করেছেন, যেখানে হযরতে আবু হাফস ওমরের আলোচনা করেছেন। একদম পৃষ্ঠার শেষে গিয়ে এই 4টা কবিতা আছে। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু ওয়া দীনি আল ইসলামু ওয়া ফি'লি যামিমু আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আ'তাহু। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم أصلح لنا شأننا في الأمور كلها وأجرنا يا ربنا من كل الدنيا وعذاب الآخرة. وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت
وقنا برحمتك شر ما قضيت فإنك تقضي يا ربنا ولا يقضى عليك تباركت ربنا وتعاليت لك الحمد بالإسلام ولك الحمد بالإيمان ولك الحمد بالقرآن ولك الحمد بالقرآن كبت عدونا وأزهرت أمننا وجمعت فرقتنا وكل ما سألناك يا ربنا أتيتنا فلك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت كيد والأرض ومن فيهن رب ارحمهما كما ربياني صغيرا ربي الله لا إله سواه ونبي محمد مصطفاه وديني الإسلام وفعلي ذميم أسأل الله عفوه وأعطاه أي أرحم الراحمين الله আমরা কিছু তোমার পাপী বান্দা গুনাহগার বান্দা আয় আল্লাহ কোরআন এবং হাদিসের কিছু আলোচনার পরে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত পেতেছি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দাও আমাদের আব্বা আম্মাকে maaf করে দাও আমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজনদেরকে maaf করে দাও আয় আরহামুর রাহিমিন আল্লাহ আমাদের জীবিতদেরকে maaf করে দাও আমাদের মুর্তাদদেরকে maaf করে দাও আমাদের উপস্থিতদেরকে maaf করে দাও আমাদের অনুপস্থিতদেরকে maaf করে দাও আমাদের বড়দেরকে maaf করে দাও আমাদের ছোটদেরকে maaf করে দাও আয় আল্লাহ আমাদের পুরুষদেরকে maaf করে দাও আমাদের মহিলাদেরকে maaf করে দাও আল্লাহ মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ যাদের চেষ্টা মেহনত পরিশ্রমে তারা এই মাহফিল হয়েছে আয় আল্লাহ হাসান সাহেব সিকান্দার সাহেব সবাইকে maaf করে দাও আল্লাহ রহমতের চাদর দিয়ে তাদেরকে ঢাকিয়ে রাখো আল্লাহ এই উম্মতকে একার নেক করে দাও আল্লাহ এই উম্মতকে একার নেক করে দাও আল্লাহ এই উম্মতকে একার নেক করে দাও এলাকার সমস্ত মুর্তাদদেরকে maaf করে দাও উপযুক্ত মেয়েদের বোনদের বিবাহের ব্যবস্থা করে দাও বিবাহিতা মেয়েদেরকে সুখ শান্তি দান করো নিঃসন্তানদেরকে সন্তান দান করো এলাকার ঋণগ্রস্তদের ঋণগুলিকে আদায় করে দাও আয় আল্লাহ এলাকার ছেলেপিলেরা যারা বিদেশে থাকে তাদেরকে তোমার কুদরতের হেফাজতে রাখিও আয় আরহামুর রাহিমিন আল্লাহ মাহফিলকে কবুল করো যারা বয়ান করছে তাদেরকেও maaf করো যারা বয়ান শুনছে তাদেরকেও maaf করো আয় আল্লাহ মুসলমানদের এই বয়ানের স্টেজগুলিকে আয় আল্লাহ ফিতনা ফাসাদ থেকে তুমি হেফাজত করো আয় আল্লাহ আমাদের আলিমদেরকে তৌফিক দাও তারা যেন দিনের সহজ সরল কথা মুসলমানদেরকে বুঝাইতে পারে আল্লাহ উম্মতের মধ্যে যে মতবিরোধ আর ইখতিলাফ আছে আল্লাহ এই মতবিরোধ আর ইখতিলাফকে মিটমাট করে দাও আল্লাহ আমাদের মাদ্রাসাগুলির হেফাজত করো আল্লাহ আমাদের মসজিদগুলির হেফাজত করো আল্লাহ আমাদের আলেম ওলামাদের হেফাজত করো আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থ করো আল্লাহ আমাদের পেরেশান হালদের পেরেশানিকে দূর করো আল্লাহ আমাদের কাউকে হঠাৎ মৃত্যু দিও না অপমৃত্যু দিও না গাড়ির নিচে চাপাই মারিও না আগুনে জ্বালাই মারিও না পানিতে ডুবাই মারিও না দুশমন সন্ত্রাসীর সামনে দাঁড়া করাইও না মিথ্যা মামলা মোকদ্দমাতে ফাঁসাই দিও না আয় আরহামুর রাহিমিন আল্লাহ অন্যায়ভাবে যারা জেলখানাতে আছে তাদেরকে মুক্তি দাও আয় আল্লাহ যারা এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও আল্লাহ যাদের কপালে হেদায়েত নাই আল্লাহ তাদের থেকে আমাদেরকে মুক্ত করে দাও আল্লাহ তাদের থেকে আমাদেরকে মুক্ত করে দাও আল্লাহ জিনিসপত্রের দাম কমাইয়া দাও আল্লাহ জিনিসপত্রের দাম কমাইয়া দাও আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করে দাও আল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করো তাদের লেখাপড়াতে বরকত দান করো তাদেরকে হক্কানি রব্বানি আলেম বানাইয়া দিও মাদ্রাসা জরুরতগুলি গায়বের থেকে পুরা করে দিও আই আরহামুর রাহিমিন আল্লাহ আই আরহামুর রাহিমিন আল্লাহ আয় আরহামুর রাহিমিন আল্লাহ মাদ্রাসার ডাইনামোমের জায়গা জমিন যেগুলির প্রয়োজন কুদরতের দ্বারা পুরো করে আল্লাহ কুদরতের দ্বারা পুরো করে দিও আল্লাহ কুদরতের দ্বারা পুরো করে দিও আল্লাহ গায়বের খাজানা থেকে তুমি সব কিছু ব্যবস্থা করে দিও আল্লাহ তুমি আমাদের উপর রাজি হয়ে যাও আল্লাহ তোমার রেজামন্দির উপরে চলা আমাদের জন্য সহজ করে দিও আয় আল্লাহ মেহমানের রাসূল যারা এই মজলিসে বসা আছে যারা আসতে পারে নাই আসার ইচ্ছা ছিল আয় আল্লাহ তাদের সবাইকে হক্কানি রব্বানি আলেম বানাই আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করো এই মাহফিলকে তুমি কবুল করো যারা সহযোগিতা করেছে তাদেরকে কবুল করো এই সিলসিলাকে কিয়ামত পর্যন্ত দায়েম বাকি রাখিও আয় আরহামুর রাহিমিন আল্লাহ
আই আরহামুর রাহিমিন আল্লাহ, আই আরহামুর রাহিমিন আল্লাহ, তোমার কাছে ওই সমস্ত ভালাইয়ের ভিক্ষা চাই যেই সমস্ত ভালাইয়ের ভিক্ষা তোমার মাহবুব নবী তোমার কাছে চেয়েছিলেন। ওই সমস্ত খারাপি থেকে পানা চাই যেই সমস্ত খারাপি থেকে তোমার মাহবুব নবী তোমার কাছে পানা চেয়েছিলেন। আয় আল্লাহ সত্যিকারের আশিক রাসূল আমাদেরকে বানায়া দাও। আয় আল্লাহ রাসূলের আশিক বানায়া দাও। এমন আশিক যারা হাত পাতের সাথে সাথে দোয়া কবুল হয়, এমন আশিক হাত পাতার সাথে সাথে রহমতের চাদর দিয়ে তাদেরকে ঢাকিয়ে দেওয়া হয়। আয় আরহামুর রাহিমিন আল্লাহ, আয় আরহামুর রাহিমিন আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের উপরে দয়া করো। আয় আল্লাহ তাদের ঘর দুয়ারের হেফাজত করো। আয় আল্লাহ জালিমদেরকে তুমি ধরো, আল্লাহ জালিমদেরকে তুমি ধরো, আল্লাহ জালিমদেরকে তুমি ধরো। আল্লাহ যেখানে যেখানে মুসলমানেরা নির্যাতিত, আল্লাহ নির্যাতিত মুসলমানদের তুমি হেফাজত করো। আয় আরহামুর রাহিমিন আল্লাহ, কত রক্ত তুমি চাও। আয় আল্লাহ আজ তো আমাদেরকে মারা হয় কেবল তোমাকে মানার কারণে। আল্লাহ তুমি তো বলেছ ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমাদের গুনাহ মাফকারী কেউ নাই, তুমি ছাড়া হেফাজতকারী কেউ নাই, তুমি ছাড়া হেফাজতকারী কেউ নাই। আল্লাহ তুমি মুসলমানদের হেফাজত করো, মুসলমানদের ঘর দুয়ারের হেফাজত করো, মুসলমানদের আবরু ইজ্জতের হেফাজত করো, মুসলমানদের মসজিদ মাদ্রাসার হেফাজত করো। আল্লাহুম্মা শাদ্দিদিল ইয়াহুদ ওয়া আহওয়ানা, আল্লাহুম্মা শাদ্দিদ শামলাহুম, আল্লাহুম্মা মাসসিক জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা زلزل أقدامهم، اللهم خالف بين كلمتهم وخارب بنيانهم واجعلهم وأولادهم وأموالهم غنيمة في أيادي المسلمين. اللهم وفقنا الصلاة قبل الوقت في مسجد الأقصى يا رب العالمين. اللهم بارك لنا في رجب وشعبان، اللهم بارك لنا في رجب وشعبان، اللهم بارك لنا في رجب وشعبان، وبلغنا رمضان، وبلغنا رمضان، وبلغنا رمضان، وبلغنا رمضان، وبلغنا رمضان. আল্লাহ এমন দুঃখী মা বাবা যাদের সন্তান সন্ততি তাদের থেকে আলাদা হয়ে গেছে, মাওলা তোমার কুদরতের পায়ে সিজদায় পড়িয়ে ভিক্ষা চাই। ওই সমস্ত অপরাধী সন্তান সন্ততিদেরকে হেদায়েত দান করো, তওবা তাদেরকে নসিব করো। আব্বা আম্মার বুকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসো, আব্বা আম্মার বুকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসো, আব্বা আম্মার বুকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।